আজকের এই ক্লাসটিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা এই ধরনের গতিবেগ সংক্রান্ত সমস্যার সমাধান যুক্তির সাহায্যে কেবলমাত্র একটি লাইনে দিতে পারবে। তাহলে প্রথমে সমস্যাটি ভালো করে বুঝে নাও। দেখো এখানে বলা হয়েছে পাটনা ও গোয়া থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 60 কিমি পার ঘন্টা এবং 40 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। অর্থাৎ দুটি ট্রেন রয়েছে, দুদিক থেকে তারা দুটি ভিন্ন গতিবেগে যাত্রা শুরু করেছে এবং একই সময়ে যাত্রা শুরু করেছে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 20 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তবে পাটনা থেকে গয়ার দূরত্ব কত? দেখো প্রথমে আমি শর্টকাট টেকনিকটি বলছি, তারপরে যুক্তিটিও বলে দিচ্ছি। যুক্তিটিও খুব সহজ, তোমরা নিজে থেকেই করতে পারবে। এখানে শর্টকাট টেকনিকটি হলো এখানে এই দুটি গতিবেগের যোগফল ডিভাইডেড বাই গতিবেগ দুটির বিয়োগফল ইনটু 20। তাহলে এই ক্ষেত্রে এটির ক্যালকুলেশন করলে এক লাইনে এটির উত্তর হয়ে গেল, এটি হলো 100 কিমি। এখন তোমরা যুক্তিটি ভালো করে বুঝে নাও যাতে করে এই সূত্রটি তোমরা নিজে থেকে তৈরি করতে পারবে বা ক্লাস এক্সামেতেও এটির উত্তর এইভাবে দিতে পারবে। সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো আমি এই স্থানটিকে পাটনা এবং এই স্থানটিকে গয়া হিসাবে ধরেছি এবং এই গোয়াগামী ট্রেনটি 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে এবং পাটনাগামী ট্রেনটি 40 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে বলা হয়েছে যে একটি অপরটি থেকে 20 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে যার গতিবেগ বেশি সে অবশ্যই বেশি দূরত্ব যাবে, এটা বলার কিছু নেই। তাহলে গোয়াগামী ট্রেনটির গতিবেগ বেশি, অতএব সে বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে একটি অপরটি থেকে বেশি দূরত্ব অতিক্রম করেছে, তবে পাটনা থেকে গয়ার দূরত্ব কত? সেক্ষেত্রে এই টোটাল ডিস্টেন্সটি বের করতে বলা হয়েছে, এই টোটাল ডিস্টেন্সটি বের করতে বলা হয়েছে। তো দেখো যেহেতু ট্রেন দুটি একই সময়ে যাত্রা শুরু করেছে তাদের মিলিত হওয়ার কথা বলা হয়েছে, তাহলে এই ক্ষেত্রে দুটি ট্রেনের যাত্রাপথের ক্ষেত্রে সময়টি ধ্রুবক, কারণ যখন থেকে যাত্রা শুরু করলো এবং মিলিত হলো তাহলে দুটো ক্ষেত্রেই সময়টি একই। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সময় ধ্রুবক, তার মানে তোমরা জানো যে সময় ধ্রুবক থাকলে অর্থাৎ একই সময়ে যে ট্রেনের বেশি বেগ সে বেশি দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ যে ট্রেনের কম বেগ সে কম দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ সময় ধ্রুবক থাকলে গতিবেগ দূরত্বের সঙ্গে সরল সম্পর্কযুক্ত, সেই জন্য এদের গতিবেগের অনুপাত থেকে খুব সহজেই অতিক্রান্ত দূরত্বের অনুপাত পাওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এই অনুপাতটি হয়ে যাবে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। দুজনের অতিক্রান্ত দূরত্বের অনুপাত হলো 60:40। গতিবেগের অনুপাত থেকে মনে মনে খুব সহজেই দূরত্বের অনুপাতটি বলতে পারবো। তাহলে এটি হলো ট্রেন দুটির অতিক্রান্ত দূরত্বের অনুপাত। তাহলে এখন আমাদের পাটনা থেকে গয়ার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এখানে দূরত্বের অনুপাতটি দেওয়া আছে এবং একটি অপরটি থেকে কত বেশি দূরত্ব অতিক্রম করছে সেটি দেওয়া আছে এবং এখানে পাটনা থেকে গয়ার দূরত্ব অর্থাৎ টোটাল দূরত্বটি জানতে চাওয়া হয়েছে, অতএব এই দূরত্ব খুব সহজেই নির্ণয় করা যাবে। এই কৌশল আমি তোমাদের আগেই শিখিয়েছি। সেই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই দূরত্বটির মান হয়ে যাবে যেটি জানতে চাওয়া হয়েছে মানে পাটনা থেকে গয়ার দূরত্ব সেটি জানতে চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অনুপাতটির সাহায্য নিয়ে এই দূরত্বটি বানাবো এবং এক্ষেত্রে এটি হবে 60+40, কারণ দুজনে দুদিক থেকে যাচ্ছে এবং এই মোট দূরত্বটি আমরা এই অনুপাত থেকে তৈরি করলাম। এই 60+40 যেটি চাওয়া হয়েছে সেটি প্রথমে লেখা হলো। তাহলে যেটি চাওয়া হয়েছে ডিভাইডেড বাই যেটি দেয়া আছে মানে এখানে একটি অপরটি থেকে কত বেশি দূরত্ব অতিক্রম করতে সেটি দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে এই বেশি দূরত্বটি হলো 60 - 40 ইনটু দেয়া টার্মটি হলো 20। তাহলে এটি হবে পাটনা থেকে গয়ার দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে এটির উত্তর হবে 100/20 ইনটু 20 কিমি সমান 100 কিমি। দ্বিতীয় সমস্যাটিও একই রকম। বলা হয়েছে এলাহাবাদ ও কানপুর থেকে দুটি ট্রেন একই সময়ে একে অপরের দিকে যথাক্রমে 73 কিমি পার ঘন্টা এবং 47 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপরটি থেকে 13 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে, তবে এলাহাবাদ থেকে কানপুরের দূরত্ব কত? তাহলে এক্ষেত্রে এই গতিবেগ দুটি থেকে আমরা দূরত্বের অনুপাত পেয়ে যাবো, সেটি হলো এই 73:47।
এবং এখানে এই এলাহাবাদ থেকে কানপুরের দূরত্ব নির্ণয় করার জন্য এই টোটাল দূরত্বটি সাহায্য নেব, অর্থাৎ 73 যুক্ত 47 ডিভাইডেড বাই, এখানে বলা হয়েছে একটি অপরটি থেকে কত বেশি দূরত্ব দিয়ে কোণ রয়েছে, অতএব এই ক্ষেত্রেও 73 মাইনাস 47 গুণিত 13 কিমি। তাহলে এক্ষেত্রে এটি হবে 120 ডিভাইডেড বাই 26 ইন্টু 13 কিমি সমান 60 কিমি। এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।